শুরু করি। ইমরান ভাই, হ্যাঁ ভাই আসছে আমার কি সাফাই ভাই আসছে? আপনার পিকচারটা চেঞ্জ করেন। আপনার ছোট ছোট মনে হয়। ভালো ভালো বেছে নাই ভাই। কিছুই তো বুঝলাম না। তো বড় কেমনে বানাবো দাঁড়ান। দাড়ি লাগাই দেন ফটোশপ থেকে বা ইয়ে থেকে কোথাও থেকে। স্যার কথা বুঝা যায়? ভালো মতন জি স্যার বুঝতেছি। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে। আচ্ছা যাক, আমি বুঝি না তো স্যারের কথা। আমি নিজেই বুঝলাম না। একটু সমস্যা আছে স্যার, এখনো কথায় অল্প আসে সাউন্ড। কথা অনেক অল্প আসতেছে স্যার। ব্রাউজার তো সব কেটেই দিলাম। এখন ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, যাই হোক, বোধহয় নেট স্লো হয়ে যাওয়ার কারণে এরকম হয়েছে কিছু একটা। জি স্যার। আর কি কেউ আসো কিছু দেখানে? স্যার বাইজে বাইজে যায়, আপনি তো এখন একদম কি করবো, এখন তোর কথা ঠিক আছে। এটা হচ্ছে একটা ঝামেলা, মাঝে মধ্যে নেট খুব ভালো থাকে, খারাপ থাকে। তো যাই হোক, যেটা করি আমরা কাজে চলে যাই নাকি, কি বলো? জি স্যার। জি স্যার। ওকে, সব কেটে কুটে দিছি। নেক্সট তো এটা বুঝে যাইতেছে, এটা ঘুরতেছে, এটাও ঘুরতেছে। যাই হোক, আমরা যে কাজটা করবো, যে গত দিনের যে ক্লাসটা ছিল সেটাকে আমি কপি পেস্ট করে নিচ্ছি। সবাই কি আমার কথা বুঝো? স্যার বুঝতে পারি। স্যার বুঝতেছি জি স্যার বুঝতেছি। জি স্যার। বেগতিক অবস্থা। স্যার ব্যাপক স্পিড। হ্যাঁ, ওই যে আসলে কি লাইভে আবার হচ্ছে ভিডিও থাকলে এই সমস্যাটা হতে বেশি হয়। ভিডিও স্ক্রিন ক্যাপচার এই জিনিসগুলো অনেক আপনার স্যার বাংলা লিংকে নেট দিতে হবে স্যার আপনাদের। বাংলা লিঙ্কেল নেই, এটা কি অনেক সুপার সুপার থাকে? জি স্যার। যাই হোক, আমরা গ্রিড বেস স্ট্রাকচার নিয়ে তো আর কারো কোনো কোশ্চেন নেই, তাই না? এবং কতদিন আমরা টাইপোগ্রাফিতে বিশাল বড় লিস্ট করছি, তাই না? স্যার আজকে আমাদের স্যার 17 নম্বর ক্লাস না স্যার? 19। এই ছেলে কোথা থেকে আসছে? আর 2 ক্লাস পিছে থেকে আসছে। আচ্ছা, তো আমরা গতদিন টাইপোগ্রাফি বিভিন্ন ক্লাসগুলো, এই দিকগুলো কিন্তু তোমাদের অ্যাজ এ চিট শীট হিসেবে কাজ করবে, বুঝে আসছে? মাথাতে একটু রাখতে জি হবে। স্যার। আজকে আমরা দেখব যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কম্পোনেন্টটা আছে, ঠিক আছে, এটার নাম হচ্ছে কার্ড। ওকে ওকে, আমরা কার্ডটা ইউজ করা আজকে দেখব। তবে কার্ড ইউজ করার আগে আমরা ফার্স্ট যে কম্পোনেন্টটা দেখব সেটা হচ্ছে প্রোগ্রেস। ওকে, তো এটারে আবার কপি পেস্ট করলাম, কম্পোনেন্ট প্রোগ্রেস। তোমরা চাইলে আমার মতো করেও কি চিট শীট করে শিখতে পারো, এটা কিন্তু টিভিতে নাই। ওকে, আর টিভিতে এগুলো দেখাতে গেলে এক একটা লেসন 1 ঘন্টা হয়ে যাবে। তখন বলবো স্যার যে না এই ভিডিও টিউটোরিয়াল আবার দেখা সম্ভব না, এনার্জি নেই। স্যার। আপনি যেটা স্যার 30 মিনিটের ভিডিও, আমাদের স্যার তো এটা মানে আমার আর কি প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে স্যার। সেটাই বিষয়। সেভাবেই বানানো স্যার, মানে স্যার তুমি একটা কিছু শিখতে পারতেছো, মানে সিঙ্গেল সেকেন্ড মিস করা যায় না, মানে এরকম ভাবে আপনি স্যার লেখছেন, আপনি যা লেখেন সব কাজ করে, আমাদের মাঝে মাঝে স্যার মিস করে। ওই যে বানান আমাদের আমরা প্রোগ্রেসে কম্পোনেন্ট যেটার মধ্যে আছে, কম্পোনেন্টের মধ্যে প্রোগ্রেস নামে একটা পার্ট আছে, ঠিক আছে? প্রোগ্রেস স্ট্রাকচার, প্রোগ্রেসের স্ট্রাকচারটা আসলে কিন্তু আমি কিন্তু এই স্ট্রাকচার একমাত্র সবচেয়ে বেশি
শর্টকাট বা হচ্ছে তোমার হচ্ছে এরকম চিট শিট তোমাদের কাছে ইউজ করি, টাঙ্গাইলেরটা তিনটে ইউজ করি না, ঠিক আছে? ওটা তাড়াতাড়ি বুঝে ফেলো। ওকে, তো যাই হোক কোনো সমস্যা নাই, আমরা আস্তে আস্তে ওই লেভেলে চলে যাব। তো আমরা দেখো সবার ফার্স্টে শিখলাম ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন থেকে আমরা কি কি দেখলাম? সর্বপ্রথম দেখলাম কিভাবে ডাউনলোড করতে হয়, কম্পোনেন্ট গুলা বা কন্টেন্ট গুলা কিভাবে লিখতে হয়, এই জিনিসগুলো আমরা শিখেছি। তারপর আমরা দেখলাম লেআউট। লেআউট থেকে আমরা কি কি শিখলাম? যে আমাদের যে গ্রিডের স্ট্রাকচার, ঠিক আছে, সেটা কিভাবে ইউজ করতে হয় এবং সেটা আদার্স অন্যান্য ব্যবহারগুলো আমরা দেখছি। ক্লিয়ার? দেন আমরা দেখলাম কি কন্টেন্ট পার্ট, তাই না? কন্টেন্ট পার্টের মধ্যে আমরা টাইপোগ্রাফি দেখলাম, ইমেজ দেখলাম, ঠিক আছে, টেবিল দেখলাম, এই জিনিসগুলো আমাদের মোটামুটি দেখা হয়। এখন আমরা যাব আমাদের কম্পোনেন্ট পার্ট। ওকে, তো এর আগে যেটা করব যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, এই ইন্ডেক্সটা যদি চালু করি তাহলে এটা বর্তমান ফিচার হচ্ছে এরকম, তাই না? ওকে, তো এখন আমাদের সর্বপ্রথম টার্গেট হচ্ছে এটা নিয়ে কাজ করা। ওকে, তো এটা নিয়ে কাজ করার জন্য আমাদের আরেকটি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বক্স মডেল। এটার নাম কি? বক্স মডেল। কারণ আমরা কম্পোনেন্টে যাওয়ার আগে আমাদের বক্স মডেলটা ক্লিয়ার করতে হবে। আর বক্স মডেল হচ্ছে কি, খেয়াল আছে আমরা যে বক্স মডেল শিখছিলাম? জি স্যার, বুঝি স্যার, মার্জিন, বর্ডার, প্যাডিং ওসব। মার্জিন, প্যাডিং, বর্ডার। এটা তো হচ্ছে ইমনেরটা দেখছি, তাই না? ইমরান 6 জনেরটা, আর বাকি আরো 11 জন আছে। তো আমরা এই জন্য আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, বক্স মডেল। তারপর আমরা কম্পোনেন্টে চলে যাব। ওকে, ইবিদার স্যার পঞ্চম নাম্বার লেসনে এটা আছে। রাইট। তো কিন্তু বক্স স্যার মডেল চারটা আমরা এর দেখছি আগেও এখন। কিন্তু বেসিকে শিখছি, তাই না? জি স্যার। বক্স মডেল ক্লাসেস। তো বক্স মডেলের মধ্যে নরমালি আমরা কোন কোন জিনিসগুলো ব্যবহার করতাম? নরমালি খেয়াল আছে? প্যাডিং, তারপরে কি মার্জিন, মার্জিন, আউটলাইন, বর্ডার, আউটলাইন স্যার। এগুলো, তাই তো? জি। সেম এই ডিসপ্লে টপ, আমাদের যেটা আছে, হ্যাঁ, কি 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 না স্যার, ভুল হয়ে গেছে। ডিসপ্লে হলো বক্স মডেলে শুধু হচ্ছে প্যাডিং, মার্জিন এগুলো নিয়ে, ঠিক আছে? তো এখন আমরা যদি দেখি যে আসলে প্যাডিং কে আমাদের যে স্ট্রাকচারটা আছে বুটস্ট্র্যাপে, সেটা কি হিসেবে ইউজ করে, ঠিক আছে? প্যাডিং এটাকে রিপ্রেজেন্ট করে পি নামে, কি পি, অনলি পি। তো এখন আমরা নরমালি যেটা প্যাডিং যেটা ইউজ করতাম সেটা হচ্ছে কি, ওরা ক্লাস হিসেবে ইউজ করে, তাই না? আমরা প্যাডিং লেফট, প্যাডিং রাইট বা শুধু প্যাডিং লেখে 15 পিক্সেল 20 পিক্সেল লিখতাম, তাই না? তো ওদের এই জায়গাতে নাম্বারিং আছে, পি এর পর নাম্বারিং হচ্ছে 1 থেকে 5, কত থেকে 5? 1 থেকে 5। হ্যাঁ, 1 থেকে 5। এখন এটা রেশিওটা কি বা এটার স্কেলটা কি সেটাও আমাদের জানতে হবে, ঠিক আছে? এটার মধ্যে সর্বপ্রথম যেটা আমরা 1 বুঝি, ঠিক আছে, 1, শুধু 1, সেটা রিপ্রেজেন্ট করে 0.25 REM। ওকে, তার মানে হচ্ছে সে 4 পিক্সেল করে। ওকে, 4 পিক্সেল। জি স্যার, Clear? 16 যদি হয় তাহলে তো যদি 16 পিক্সেল হয় 1 REM, তাহলে কি এর 0.25 হলে কি 4, দেন হচ্ছে 2 রিপ্রেজেন্ট করে 0.5, তার মানে হচ্ছে কত 8, ঠিক আছে? দেন হচ্ছে 3 রিপ্রেজেন্ট করে আমাদের 1 REM। টিয়া পাখি ডাকতেছে মনে হচ্ছে। আর এই যে আমার এখানে শালিক। শালিক, হ্যাঁ, আবার মনে হইলো শালিকের মতো লাগছে। যাই হোক, তাহলে ওই বুঝলাম বন্ধ না, কর। P1 বা P2 বা P3 মানে হচ্ছে কি এই স্টেপ, বাকি রয়েছে দুইটা, তার মানে 4টা কত হতে পারে? কেউ একজন বলো 4টা কত? 2 REM স্যার, 2 REM। REM হওয়ার কথা, তাই না? মজার বিষয় হচ্ছে এটা 1.5 REM। ওকে, তার মানে 24 পিক্সেল।
তার মানে 5 কত হইতে পারে? 5 2 REM নাকি? এটা 3 REM। স্যার মজা তাই না? তো এই পর্যন্ত হচ্ছে কি তাদের স্ট্রাকচার 5 পর্যন্ত দিছে। নরমালি এতটুকুর মধ্যে ফাঁকা টাকা বা হচ্ছে প্যাডিং মার্জিনের দরকার পড়ে। তো এর চাইতে বেশি নরমালি খুব কমই হয়। যদি আমার কি 10 পর্যন্ত বানানো আছে যখন যে জায়গাতে দরকার, ঠিক আছে? তো যাই হোক 1 থেকে 5 পর্যন্ত আমরা ইউজ করতে পারি। তার মানে 1 যদি আমরা ইউজ করতাম অ্যাজ লাইক এ সাপোজ আমি যদি এই যেটা লিখতাম p-2, তার মানে এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে প্যাডিং, ঠিক আছে? সবার ফার্স্টে কি টপ, তাই না? টপ কত 0.5 REM। তারপরে সে রিপ্রেজেন্ট করতো কি 0.5 REM, 0.5 REM, 0.5 REM। এটাই তো, অথবা এটা এইভাবে তো প্যাডিং টু দ্য 0.5 REM, তাই না? আর সেটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতেছি p-2। ওকে, তো সেম ভাবে যদি আমরা আরেকটা ইউজ করতে চাই, যে সাপোজ আমি প্যাডিং টপ চাই বা হচ্ছে প্যাডিং টপ আর বটম, তাহলে কি লিখতে? পিটি টপ আর বটম, টপ আর বটম। তার মানে এটা কি অ্যাক্সিস y অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা আগে প্যাডিং টপ লিখতে হলে পিটি লিখতাম। কি লিখতাম? পিটি। তো এটাও কি আমরা 1 থেকে 5 পর্যন্ত দিতে পারি। ওকে, তো এটা রিপ্রেজেন্ট করে কাকে? প্যাডিং টপ। ওকে, তারপরে সেম জিনিসটা যদি আমরা বটমের জন্য ইউজ করতে চাইতাম, কন্ট্রোল ভি, তাহলে পিডি। হ্যাঁ, তাহলে আমরা এই যেতে লিখতাম প্যাডিং বটম। তারপরে যদি আমরা এই যেতে প্যাডিং লেফট বা রাইট চাইতাম, লেফট এল হইলে জাস্ট এই যেতে লিখতাম কি লেফট। ওকে, দেন হচ্ছে রাইটের জন্য পি আর। ওকে, তো এতটুকু হইলো। এখন যদি আমার টপ বটমের দরকার, লেফট রাইটের দরকার পড়ে, তখন আমরা যেভাবে ইউজ করি লেফট এবং রাইট, এটা হচ্ছে কি হরিজন্টালি, তাই না? তো এটাকে আমরা পি এক্স ধরি। আমাদের খেয়াল আছে ছকের কাজ বা ছকের অঙ্ক করছিলে তোমরা গ্রাফের? হ্যালো হ্যাঁ, তো ওইটাতে কি আমাদের একটা ছিল এক্স অ্যাক্সিস আর একটা ছিল কি ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস হচ্ছে কি লেফট রাইট আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে কি টপ বটম। তো আমরা পি এক্স ইউজ করলাম, দেন তখন ওই জায়গা থেকে আমরা কি 1 থেকে 5। তো এটা কি রিপ্রেজেন্ট করে? একসাথে প্যাডিং রাইট, ঠিক আছে, আর হচ্ছে কি প্যাডিং লেফট। ওকে, এই দুইটা জিনিস রিপ্রেজেন্ট। আর যদি আমরা এটাকে পি ওয়াই দিতাম, তাহলে আমরা যেতে কি লিখতাম প্যাডিং টপ আর হচ্ছে কি প্যাডিং বটম। মনে থাকবে? জি স্যার। এতটুকুই আমরা কি করতাম প্যাডিং এর জন্য ব্যবহার করতাম। ওকে, এখন আসে মার্জিন। ওকে, তো আমরা যদি মার্জিন ইউজ করতে চাই তাহলে সেম জিনিসটাই আমরা ইউজ করব। ওকে, মার্জিন রিপ্রেজেন্ট করে কি এম। তো এখন এই এম এর মধ্যে শুধু আমরা এক্সট্রা যে বিষয়টা ইউজ করি সেটা হচ্ছে সাপোজ এম হ্যাশ 1 থেকে 5। ওকে, শুধু তাই না, এছাড়াও আমরা ইউজ করতে পারি অটো, মনে থাকতে পারে। দেন আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি নেগেটিভ ভ্যালু এন 1 থেকে 5। চললাম, তার মানে আমরা পি
পি তে কি আমরা অটো ইউজ করতে পারবো? অটো ইউজ করতে পারবো না, ঠিক আছে? তো আমি যদি এই জায়গাতে এম অটো দিয়ে কাজ করবে, তারপর হচ্ছে আমরা পি এমপি অটো দিলাম কাজ করবে, এমবি অটো দিলেও কাজ করবে, এমএল অটো দিলেও কাজ করবে, এমআর অটো দিলেও কাজ করবে। আবার সে কি করবে, এই পূর্ণ সংখ্যাও নেবে 1 থেকে 5 পর্যন্ত, আবার সে নেগেটিভ সংখ্যাও নেয়। বুঝতে পারলাম? নেগেটিভ সংখ্যা বলতে হচ্ছে এরকম, সাপোজ আমি চাইতেছি মার্জিন টপ নেগেটিভ হবে, মাইনাস করে উপরের দিকে যাবে, তখন আমরা কি নেগেটিভ কত উপরে যাবে, 1 থেকে 5 এর মধ্যে আমি লিখলাম 3 পর্যন্ত সে উপরে যাবে। ক্লিয়ার? তো এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে মার্জিন টপ মাইনাস, ঠিক আছে? তো 3 এর জন্য আমরা কত ইউজ করছিলাম, 1 REM। বুঝে আসছে? এই নেগেটিভে সেটা অ্যাসাইন করি। ওকে, আর যদি আমরা এম অটো ইউজ করতাম, তার মানে এটা কি রিপ্রেজেন্ট করতেছে, মার্জিন অটো। ওকে, তো এমটি থাকলে মার্জিন টপ অটো। বুঝে আসছে? তো আমি আর উপরের গুলো লিখলাম না, এই কারণে, কারণ কি এগুলো তো আমরা নিচে নিচে ব্যবহার করতে পারি, তাই না? এখন লাস্ট হচ্ছে আমাদের কি বর্ডার, তাই না? বর্ডার, মজার বিষয় হচ্ছে বর্ডারের রিপ্রেজেন্ট করে। ওকে, কিন্তু বর্ডারের টপ বটম এগুলাতে নাই। চললাম? তো বর্ডারের মধ্যে আমরা যেটা ইউজ করতে পারি, বর্ডার ড্যাশ 0, মানে 0, কোনো বর্ডার থাকবে। ওকে, এবং আমরা বর্ডারের কালার ইউজ করতে পারি, বর্ডার কালার, সাপোজ বর্ডার ড্যাশ প্রাইমারি। ওকে, তারপর আমরা প্রাইমারি থেকে একেবারে যা আছে ডার্ক পর্যন্ত সব ইউজ করতে পারি। ক্লিয়ার? বুঝে আসছে? এখন আমরা এটা কোথায় পাবো, আমরা যদি যাই আমাদের এটাতে, তাহলে আমাদের এইগুলো যেহেতু কি এক্সট্রা ফাংশন, সো এক্সট্রা গুলা কাজ করবে কোথায়, ইউটিলিটিতে। মনে রাখতে হবে কোথায় কাজ করবে, ইউটিলিটিতে। এখন আমরা যদি এই জায়গাতে দেখো যে সবার ফার্স্টে বর্ডার দেওয়া আছে। ওকে, তো দেখছো বর্ডার টপ, বর্ডার রাইট, বর্ডার লেফট, বর্ডার বটম, কিন্তু 1 পিক্সেল এগুলো আছে নাই। ক্লিয়ার? তো আমরা এটা ইউজ করতে পারবো। তারপর হচ্ছে বর্ডার 0, বর্ডার টপ 0, বর্ডার রাইট 0, বর্ডার বটম 0, বর্ডার লেফট 0, কিন্তু এটা 1 থেকে 5 পর্যন্ত আমরা চাইলে কি ইউজ করতে পারবো না। তো আমি এই জায়গাতে 0 যেহেতু ইউজ করছি, তো আমি এই জায়গাতে লিখে দিলাম বর্ডার টপ। ঠিক আছে, তারপরে যতগুলো ছিল আমি কপি করে দিয়ে কন্ট্রোল সি, টপ বটম ওকে। দেন হচ্ছে 0 এর বেলাতে আমরা কি করব, সেম জিনিসটা সামনে শুধু 0 বসাই। আসলে এটা প্রথম অবস্থাতে একটু মনে রাখতে দেরি হবে, ব্যবহার তো আসলে ব্যবহার না করলে আসলে মনে থাকবে। যাত্রী চিটটা দেওয়ার মূল যে কারণ, যাতে আমরা বুঝতে পারি। ওকে, আর কালার তো আমরা ইউজ করলাম, বর্ডার। ওকে, এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, বর্ডার রাউন্ডের বিষয়। ওকে, হ্যাঁ, এই যে দেখছো রাউন্ডের মধ্যে আমরা কি ইউজ করতে পারি, শুধু রাউন্ডেড, বর্ডার লেখার কোনো দরকার নেই। কি লিখবো, রাউন্ডেড। ওকে, তো বর্ডার রাউন্ডেড, রাউন্ডেড টপ, রাউন্ডেড রাইট। দেখছো কি সুন্দর ভাবে, এই যে এটা হচ্ছে কি রাউন্ডেড টপ, যেটা উপরের গুলো শুধু হয়েছে। ওকে, তারপর হচ্ছে রাউন্ডেড রাইট, রাইটের সাইডটা হয়েছে, বটম, বটমের সাইডটা হয়েছে, লেফট, লেফটের সাইডটা হয়েছে, সার্কেল, রাউন্ডেড সার্কেল, সার্কেল হয়েছে, রাউন্ডেড ফিল, ফিল হয়েছে। ওকে, রাউন্ডেড 0 এগুলো। ওকে, তো আমরা এই যে জিনিসগুলো ইউজ করতে পারি রাউন্ডেড, তাই না? স্যার মান কই দিব স্যার, মান কত মান নাই,
মানে স্যার আমরা কত খানি কাটবে এরকম মেজারমেন্ট করতে পারবো না? তাহলে আমাদের ওই যে নিজেদের একটু বানিয়ে নিতে হবে গ্লোবাল ভাবে, যাতে আমরা অন্যান্য গুলাতে ইউজ করতে পারি। বুঝতে পারছি? মানে এক্সট্রা সিএসএস ইউজ করতে হবে স্যার। রাইট। এটা আস্তে আস্তে হয়তো ওর সামনে নিয়ে আসবে, বা এইগুলাতে একটু জটিলতা থাকে তো এই কারণে। বুঝতে পারছি? জি স্যার। অবশ্য স্যার জটটুক দিয়ে দেয়, ওর থেকে বেশি সুন্দর লাগে না আচ্ছা সব জায়গায়। রাউন্ডেড টপ এগুলা থেকে একেবারে লেফট পর্যন্ত। তারপর আছে কি রাউন্ডেড সার্কেল, এটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, দরকার পড়ে সার্কেল করাটা। তারপর হচ্ছে রাউন্ডেড টিল, এটাও অনেক সময় দরকার পড়ে। আর আরেকটা দরকার পড়ে সেটা হচ্ছে রাউন্ডেড জিরো। ওকে, তো আমরা এটা দেখলাম। শুধু তাই না, রাউন্ডেড এর মধ্যে এলজিও আছে, এসএমও আছে। দেখো এই কিঞ্চিত। ওকে, অত বেশি আহামরি বোঝা যায় না। দেখছো, মানে এ হচ্ছে নরমালটা, এই নরমাল, আর এটা হচ্ছে কি ছোট, অত বেশি কি বোঝা যায়? স্যার বোঝা যায় না। আবার এই বড়টার সাথেও কিন্তু অত বেশি ডিসটেন্স বোঝা যায় না, ওই একটু এদিক সেদিক করা। ওকে, তো আমরা যেটা করতে পারি, যেতে জাস্ট লিখে রাখি রাউন্ডেড, ঠিক আছে, হচ্ছে রাউন্ডেড, আমরা চাইলে এলজি ইউজ করতে পারি, অথবা কি রাউন্ডেড এসএম ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের এটার উপর নির্ভর। তো এই ছিল এটা। আর হচ্ছে আমাদের মার্জিনটা আছে কোথায় সেটা আমরা একটু দেখি। তার যাতে এই যে সাইজ, ও সাইজিং না, সাইজিং, আচ্ছা সাইজিং হচ্ছে হাইট উইডথ। ওকে, যে দেখছো উইথ W25, তারপর 50, 75, 100, তারপরে W অটো। ওকে, আর এই যে P3 দিয়ে প্যাডিং দিছে। হ্যাঁ, কিন্তু প্যাডিংটা সম্ভবত এর পরেরটা স্পেসিং, এটাতে বলবো স্পেস। হ্যাঁ, এই যে দেখছো মার্জিন, প্যাডিং, এই জায়গা থেকেও আমরা অনেক কিছু দেখতে পারি। ওকে, যে দেখছো মার্জিনের বেলাতে যে তারা বলে দিয়েছে শুধু অটোটা ইউজ করে, মার্জিনের বেলাতে যে পয়েন্ট আমি যেভাবে দিচ্ছি ঠিক তাই লেখা। ওকে, एग्जांपल দেওয়া আছে। তারপর হচ্ছে mx অটো। ওকে, তারপর হচ্ছে যে নেগেটিভ বেল হচ্ছে n1 দেওয়া আছে। তো বুঝতে পারলাম? শুধু তাই না, এটা ডিভাইস ওয়াইজও আমরা চেঞ্জ করতে পারি, যে এমডি দেওয়া আছে। ওকে, exmd, তো আমরা কি ডিভাইস ওয়াইজও আমরা এগুলা পরিবর্তন করতে পারি। ক্লিয়ার? তো আমাদের এই জায়গার মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে এই স্পেস গুলো ঠিকঠাক করা, তাই তো? তো আমাদের যে মেইন ওয়েবসাইটটা সেটা আমি একটু যাই। ওকে, এতটুকু। তো আমরা সর্বপ্রথম এইটার স্পেসটা ঠিক করবো, তাই তো? দেখো ওয়েলকাম আর হচ্ছে অ্যাবাউট মি, দুটার মধ্যে অল্প একটু ফাঁকা, তাই তো? আর আমাদেরটাতে কি একটু বেশি ফাঁকা, কারণ হচ্ছে এই জায়গাতে ডিফল্ট তারা মার্জিন দেওয়া রাখে। আমরা যদি তাকাই দেখছি 0.5, দেখো হয়ে গেল। এই যে 6 ফন্ট সাইজ এত, এই যে বটম দেখছো 0.5 আর এম দেওয়া আছে। ক্লিয়ার? তো আমাদের এটা কি 0.5 এর জায়গাতে যদি 0.25 করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? হ্যালো, কথা বুঝি? স্যার সিএসএস ইউজ করতে হবে। রাইট, সিএসএস না, আমরা ক্লাস ইউজ করি। আমরা এখন ক্লাস নিয়ে শুরু করব, নো সিএসএস। ওকে, জি স্যার। তো আমরা সর্বপ্রথম এটা ইউজ করে ফেলি। এই যে এটা না, তৃতীয় সেকশন। ওকে, তো এটার মধ্যে আমরা ইউজ করলাম এম বি, মার্জিন বটম ছিল, তাই তো? 1 সেভ করলাম। সেভ করার পর জাস্ট আমরা যদি রিলোড দেই, হলো কাজ কিন্তু হয়ে গেছে।
এখন আমরা যদি চাই আরো একটু ছোট করতে বা 0 করে দিলে ভালো হয়, তাহলে কিন্তু আমরা চাইলে 0 করে দিতে পারি। তো আমরা দিলাম যে MB 0, সেভ করলাম। সেভ করলে আমরা যদি এটা ইয়া দিই, এবার ঠিক আছে। কারণ হচ্ছে ওইটা হচ্ছে H1 এর লাইন হাইটের কারণে কি সে আর নিচে নামতে পারবে না। স্যার আগে তো 1.5 এর মতো ছিল, তাই না স্যার? 1.5 না, আগে 5 REM ছিল। এই যে দেখছো 5 REM, 0.5 আর ইয়ে ছিল। 0.5 REM। তো এখন কি করে দিচ্ছি আমরা, 0 করে দিচ্ছি। দেখো এই যে MB 0, এই যে দেখছো 0, ক্লিয়ার? মার্জিন বটম কি 0, এই যে এটা থেকে 0.5 REM। এখন নিচেরটার মধ্যে কি অনেক ফাঁকা আছে, আমরা যদি দেখি এই যে দেখছেন মোটামুটি ভালোই ফাঁকা আছে। তো আমরা এটাকে হাইট দিলেই হয়ে যাবে। তো আমরা এই জায়গাতে বলে দিলাম, যাও তুমি কাজ করবা MB5, দেখি কতটুকু কাজ করে। রিলোড দিলাম, কাজ করে দিলাম, তাই না? মজার। এখন এই জিনিসগুলো তো আমাদের প্রত্যেকটাতে দরকার, তাই তো? আমাদের প্রত্যেকটার মধ্যে এতটুকু আছে, তাই না? আমি কন্ট্রোল F দিলাম, কন্ট্রোল F, তারপরে পুরাটা এতটুকু কপি করলাম, কন্ট্রোল C। দেন হচ্ছে রিপ্লেসে। আর এই জায়গাতে দেখো টেক্সটের পর প্রাইমারির পর কি ডাবল কোটেশনটা আমাদের দিয়ে দিতে হবে, তাই না? কারণ প্রত্যেকটাতে কি সেম ভাবে ডাবল কোটেশন ছিল। আমরা নতুন অ্যাড করলাম কি MB-0, তো রিপ্লেস করলাম, এই যে একটাতে হয়ে গেল, রিপ্লেস রিপ্লেস রিপ্লেস। ওকে, গুড। এখন হচ্ছে টেক্সট আপার কেস নিয়ে, তাই তো? আবার আমরা উপরে চলে গেলাম, টেক্সট আপার কেস পুরোটাই আবার আমরা কি করলাম, কন্ট্রোল F দিলাম, কোলন পর্যন্ত, সেমিকোলন পর্যন্ত, কন্ট্রোল F আসছে। এখন আমরা এটা কপি করলাম, কন্ট্রোল C, আবার রিপ্লেসে নিয়ে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই যে উপরে দেখো MB5, এটা তো আমাদের আগেরটাতে নাই, তাই না? ওকে, তো আমি কি করলাম, এই যে রিপ্লেস 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 রিপ্লেস, আর নাই। ওকে, সবগুলো রিপ্লেস হয়ে গেছে, বুঝলেন না? সেভ করুন। তো আমরা যদি সেভ করি, সেভ করার পর যদি আমরা রিলোড দেই, তাহলে দেখবো প্রত্যেকটাতে সেম কাজ হয়ে গেছে। ওকে, দেখছো ফাঁকা হয়ে গেছে, এটার মধ্যে ফাঁকা হয়ে গেছে, এটার মধ্যে তো ছিলই না, ফাঁকা হবে কি? এটার মধ্যে কি ফাঁকা হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে বড় বিষয়। আমাদের প্রথম ধাপের কাজ শেষ। এখন হচ্ছে কি আমাদের এই পি ট্যাগটা, তাই না? একেবারে উপরে যেটা আছে পি ট্যাগ, সেটা নিয়ে কাজ। ওকে, তো এই পি ট্যাগটা যদি আমরা দেখি আমাদের মেইনটাতে, যে পি ট্যাগের নিচে কি ফাঁকা আছে, তাই তো? আর এই জায়গাতেও কি আমাদের একটা ফাঁকার দরকার নিচে। তো আমরাও কি করতে পারি, এটার মধ্যেও মার্জিন বটম দিয়ে দিতে পারি। কারণ কি পি ট্যাগেরও কি মার্জিন বটম আছে, দেখো প্রায় আমরা যদি ধরি, ওকে দেখছো প্রায় সে ধরে রাখছে কত, এই যে এটা 1 REM, তাই না? তো আমাদের আরো বেশি দরকার। তো এই জন্য আমি কি করতে পারি, যেতে বলে দিলাম MB মার্জিন বটম 5। তো আমরা যদি এটাকে রিলোড দেই, তাহলে এটা কাজ করবে, তাই না? ওকে, এখন আমরা যদি এর চেয়ে আর একটু বড় চাই, সাপোজ এটা থেকে আর একটু বেশি ফাঁকা, তাহলে আমাদের কি করতে হবে, আমরা তো সর্বোচ্চ ব্যবহার করছি, তাই না? এখন আমাদের যে কাজটা করতে পারি, আমরা এই জায়গাতে আর একটু বাড়ায় দেওয়ার জন্য, ঠিক আছে, মার্জিন এর বদলে আমরা কি করতে পারি, প্যাডিংটা ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি, প্যাডিং। প্যাডিং বটম সাপোজ 3 দিলাম। তাহলে যদি আমরা রিলোড দেই, তাহলে দেখবো কি এটা চেয়ে আরেকটু নিচে নামে আসছে। ওকে, আমরা কি বুঝছি? হ্যালো হ্যালো, কথা বলতে যায়? জি স্যার। যাই হোক,
সো এটা হচ্ছে বিষয়, আমরা এতটুকু করে ফেললাম। এখন হচ্ছে আমরা এই যে পার্টটা আছে এই পার্টটা নিয়ে কাজ করব। ওকে, মানে হচ্ছে প্রোগ্রেস। তো এই প্রোগ্রেস নিয়ে অলরেডি তারা একটা কম্পোনেন্ট বানায় রাখছে। মনে রাখতে হবে কম্পোনেন্ট যে পার্টটা আছে সেটার মধ্যে হচ্ছে কি তারা টোটাল ডিপ সহকারে বানায় রাখছে, সেগুলোকে আমরা কি বলি? কম্পোনেন্ট। ওকে, এবং সেগুলোর মডিফিকেশনের জন্য আমাদের আসতে হবে কোথায়? ইউটিলিটিস এর। যেমন আমরা কিছুক্ষণ আগে যে মার্জিন, এগুলো কি ইউটিলিটিস। টেক্সট ব্যবহার করছে, তাকে আবার মডিফাই করতে হবে। বুঝে আসছে? মনে থাকবে? তো আমরা এই কম্পোনেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর এই জায়গাতে দেখো যে প্রোগ্রেস পাইছি, প্রোগ্রেসে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা চলে আসবে। আমি কিন্তু একটা দুইটা দেখাই দিব, বাকিগুলো কিন্তু তোমাদের এই যে কিছুক্ষণ পর যে ব্রেকটা হবে ওই ব্রেকের মধ্যে করে ফেলতে হবে। ক্লিয়ার? হ্যালো হ্যালো, জি স্যার। স্যার ওকে। তো এই জায়গাতে সবাই কি বুঝতে পারছো? প্রোগ্রেস। তো এই যে স্যার বিভিন্ন কথা বলতে যায় না? ক্লিয়ার? ডাবল আসতেছে স্যার। ইকো ইকো হইতেছে। ইকো। আচ্ছা, তাহলে কারোটাতে মনে হয় মোবাইলের থেকে ডাবল এসেছে। আচ্ছা, সবাই মিউট করি। নাজির ভাই। হ্যাঁ, এবার ঠিক হয়ে গেছে। নাজির ভাইয়ের। আচ্ছা, যাই হোক, আমরা কিছুক্ষণ আগে নায়ক হয়ে গেছিলাম না? হ্যাঁ স্যার। বাঁচাও, মেরে ফেলবো, মেরে ফেলবো। আচ্ছা, যাই হোক, এবার দেখো, এটা দেখছো আমরা মাঝে মধ্যে বিভিন্ন প্রোগ্রেস এরকম দেখি না, এরকম ছোট একটা লাইন, সিঙ্গেল লাইন। ওকে, ওই যে উপরের দিকে লোডিং এর সময় দেখি না, এটাও জি স্যার। বানানো স্যার যাবে। জি স্যার লোডিং এর এটাও সময়। আছে। হ্যাঁ। তারপর হচ্ছে এরকম বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের কালার অনুযায়ী আমরা ইউজ করতে পারবো। তারপর হচ্ছে আমরা চাইলে মাল্টি কালারও ইউজ করতে পারবো, এটাতে সেটার ব্যবহারও দেওয়া আছে। তারপর স্টাইল, আমরা মূলত এটা ব্যবহার করি। তবে এটার মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে ফাটাফাটি এই যে অ্যানিমেটেড, দেখছো? যে অ্যানিমেটেড হইতেছে, দেখছো? জি স্যার। আমরা এটারে ব্যবহার করব। সো দেরি না করে আমরা জাস্ট কপি করব, মানে আমাদের জীবন শুরু কপি দিয়ে। ওকে, দিলাম কপি কম্পোনেন্ট। কপি দিয়ে কি করব? এই যে আমাদের এইটার উপরে আমি পেস্ট করব, H5 এর উপরে পেস্ট করলাম, পেস্ট করে জাস্ট একটু অ্যালাইনটা ঠিক করব। মানে বুটস্ট্র্যাপ যে কত মজা, খালি কপি আর কপি। তো আমরা যদি এখন রিলোড দেই, চলে আসছে, তাই না? এখন আমাদের এই লেখাটা উপরে উঠাইতে হবে, তাই তো? জি স্যার। তো এখন আমরা দেখি এটার স্ট্রাকচারটা। এটার স্ট্রাকচারটা হচ্ছে সবার ফার্স্টে প্রোগ্রেস, তাই তো? তারপর হচ্ছে কি প্রোগ্রেস বার স্টাইল, তারপর হচ্ছে কি প্রোগ্রেস বার অ্যানিমেটেড, তারপর লেখা আছে রোল প্রোগ্রেস বার। তারপরে এই জায়গাতে এরিয়া অনেক কিছু দেওয়া আছে, এরিয়া গুলো আমাদের লাগে না, কেটে দিলাম। ওকে, এখন আমাদের যেহেতু নামটা দরকার, আমি মনে করলাম যে এই H5টা কেটে দিয়ে এই প্রোগ্রেসের ভিতরে দিলেই হয়ে যাওয়ার কথা, তাই না? সেভ করলাম, দেখি আসলে এটা হয় কিনা। হবে স্যার। সেভ করলাম, সেভ করার পর রিলোড দিলাম, সর্বনাশ, তো এটার ভিতরে ঢুকে গেছে। ভিতরে দিকে ইল্লানিল্লাহ। এটা করলে কি হবে? হ্যাঁ হয়েছে স্যার। হ্যাঁ, তাইলে আমাদের কি করতে হবে? এই জায়গাতে যেহেতু ভিতরে কাজ করে না, এটাকে কাট করলাম, কাট করে এটার উপরে দিই। ওকে, উপরে দিয়ে দিলাম। এবার তো স্যার হওয়ার কথা স্যার। এবার হবে স্যার। সেভ করলাম, সেভ করে জাস্ট একটা রিলোড দিলাম, বাস হয়ে গেছে। কিন্তু এটা কি সেন্টার হয়ে গেছে, তাই না? কারণ হচ্ছে কি আমরা একবারে টপে কি দিয়ে কি ইউজ করছিলাম? সেন্টার, খেয়াল আছে? এই যে কন্টেইনারে টেক্সট অ্যালাইন সেন্টার। তো আমরা এই জায়গাতে কি করব? এইটা টোটাল রো এর মধ্যে আছে, তাই তো? তো এই রো এর মধ্যে আমরা ইউজ করে দিলাম টেক্সট অ্যালাইন। অ্যালাইন না, টেক্সট টেক্সট আরো ছোট, যত কম লেখা যায়, ঠিক আছে? সেভ করলাম, সেভ করার পর রিলোড দিলে দেখো কি সব এখন কি লেফটে চলে আসে।
এখন এই লেখাটা একটু বেশি বড় মনে হচ্ছে তাই না? এটা একটু স্যার। ছোট করি। এটা কত আছে? 5 আছে, আমরা এটাকে 6 বানাই দিই। Six তাহলে করে। কাজ হয়। রিলোড দিলাম, হ্যাঁ 6। এবং নিচে একটা স্পেস বেশি মনে হচ্ছে তাই না? কারণ কি এটা ডিফল্ট মার্জিন দেওয়া আছে, আমরা এই মার্জিনটাও কি করে দিব? অফ করে দিব। ওকে, তো মার্জিনটা আমরা দিয়ে দিলাম সাপোজ এটা প্লাস ইকুয়াল এমডি এস 0। 0 সেভ করে দেখি যে এমডি 0 তে কি অবস্থা লাগে গেছে তাই না? জি স্যার যাতে না লাগে, সো আমরা কি করলাম 1 দিয়ে রাখি। 1 0.5 এর জায়গাতে জাস্ট হচ্ছে 0.25 আগে। এবার ঠিক আছে। ওকে, এখন আমাদের যদি এটার ভিতরে লেখার দরকার পড়ে যে এটা কত পার্সেন্ট বা আমরা কম বেশি করতে চাই তাহলে কি করতে হবে? ওকে, এটা কে চালায়? স্যার আপনি মিউট শোনা যাচ্ছে না। ওকে, জি স্যার। হ্যালো, কথা বুঝে? জি স্যার। এখন এই জায়গাতে দেখো আমরা কিন্তু কি ম্যানুয়ালি ইউজ করছিলাম না স্টাইল, দেখছো ওরাও কিন্তু ম্যানুয়ালি উইডটা ইউজ করছে। তো আমি 75 এর জায়গা থেকে ওয়েব ডিজাইন ধরো যে আমরা এখন 95% পারি। সেভ করব। সেভ করার পর আমরা যদি এটাকে রিলোড দেই এটা বেড়ে যাবে 95। ওকে, পারছে না? এখন আমরা চাইতেছি এটার মধ্যেও যাতে লেখা থাকে 95। ওকে, তো এই জন্য আমরা কি করতে পারি, এটার ভিতরে লেখা দিলাম 95%। সেভ করার পর জাস্ট রিলোড দিলাম, আসছে লেখাটা? জি স্যার দেখা যায় স্যার Good. আসে নাই স্যার? আসতে এই যে 95, এই যে দেখতে তো এখন পুরাই ঝাকাস লাগতেছে। হ্যাঁ, আমরা আগে- চাইলে এই জায়গাতে অনেক কিছু লিখতে পারি। তোমার গার্লফ্রেন্ডের নামও লিখে দিতে পারো, কার সাথে কত পার্সেন্ট। ওকে, এখন দেখো এটার স্ট্রাকচারটা আমাদের কি, আমরা সেটা আগে লিখে দিই। তো বক্স মডেলেরটা কি শেষ আপাতত, আমরা এখন যে স্ট্রাকচারটা নিয়ে কাজ করব কম্পোনেন্ট এর মধ্যে প্রোগ্রেস। তো সবার ফার্স্টে আমরা কি দেখলাম, স্ট্রাকচারের মধ্যে ডট প্রোগ্রেস, তাই তো? প্রোগ্রেস জি স্যার দেখবেন তার ভিতরে কোন কোন ক্লাসগুলো আমরা ইউজ দেখলাম, প্রোগ্রেস বার, তাই তো? তারপরে আমরা কি ইউজ করলাম, প্রোগ্রেস বার স্টাইল, তাই না? জি স্যার আমার ঠিক আছে, তা আমরা কপি করে নিয়ে আসি, ডিলিট করে। জি স্যার আমার আচ্ছা, একটা পি কম আর কি। মানে আমি একটু বেশি পাকাপোক্ত করে ফেলছি। ওকে, তারটা হচ্ছে কি প্রোগ্রেস বার অ্যানিমেটেড। এরপরে Animated. যেটা আমরা ডিফল্ট একটা কালার পেতেছি, তাই না? নীল কালার। নীল কালারের জন্য কিছু লেখা আছে এই জায়গায়, দেখো লেখা আছে না স্যার তো এটা হচ্ছে কি তাদের ডিফল্ট কালার, আমরা যদি কালার চেঞ্জ করতে চাই সেটাও সম্ভব। ওকে, আমাদের প্রথম প্রোগ্রেস বারের কাজটা শেষ, এটা কেটে দিলাম। আর এই যে প্রোগ্রেস বার, ও বার বানানটা ভুল লিখছে, দেখছো? মাশাআল্লাহ। বি এ এ তো এটার ভিতরে এই প্রোগ্রেস বারটা ছিল, আমরা কি সেম নামে রাখছিলাম, তাই না? তো এই যে প্রোগ্রেস বার। এখন এগুলো যদি না থাকতো তাহলে কিরকম কাজ করতো আমরা যদি একটু দেখি। জাস্ট এটাকে রিলোড করলাম, রিলোড করার পর এটাকে ধরলাম, তারপর এই যে প্রোগ্রেস, এই প্রোগ্রেসটা যদি আমরা উঠায় দিই, এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে দেখো কি অবস্থা হলো, মোটা হয়ে গেছে, তাই না? জি স্যার দেখছো ব্যাকগ্রাউন্ডের কালারটা নাই হয়ে গেছে, দেখছো? জি ব্যাকগ্রাউন্ডের যে হালকা যে কালারটা সেটা নাই হয়ে গেছে। আবার রিলোড যদি এই যে দেখছো ব্যাকগ্রাউন্ডে হালকা কালারটা আছে, তার মানে আমরা কি করছিলাম, ডিপ দিছিলাম ফার্স্টে, তার ভিতরে আমরা কি পরিবর্তন করছিলাম, সেও সেম কাজটাই করছে। এরপরে যদি আমরা দেখি যে প্রোগ্রেস বার যেটা আছে, দেখো ক্লিক করলে এই যে সব আসছে, দেখছো? প্রোগ্রেস বার অ্যানিমেটেড, প্রোগ্রেস বার স্টাইল, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে তারপর প্রোগ্রেস বার bar। ডিসপ্লে ফ্ল্যাক্স,
ফ্লেক্স এর ডিরেকশন কলাম, ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট সব দেওয়া আছে। ওকে, তো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ছিল, আমরা যদি অফ করে দিই এটা দেখতে উপরে দিয়ে চলে যাবে, ব্যাপার আছে। ওকে, তো আমরা এই যে একটা একটা করে ক্লাস অফ করে করে দেখতে পারি যে আসলে কোনটার কাজ কতটুকু হয়। তারপর আমরা যদি এটা ভিতরেরটাকে আবার ধরি, এই যে ধর যে প্রোগ্রেস বারটা আমরা যদি অফ করে দিই তাহলে দেখবে এটা পুরাটা ভাঙা চুরা কান হয়ে গেছে। আছে নাই? ওকে, তারপরে ধরো যে এই যে আমরা স্টাইপটাকে ধরলাম, দেখো স্টাইপের মধ্যে এই যে লেখা আছে কি 1 সেকেন্ড, এবং এই দেখো স্টাইপের মধ্যে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, তাই না? জি স্যার। এবং এই যে দেখো সাইজ দেওয়া আছে। সো আমি 1 আরএম এর জায়গাতে দিলাম 0.5 আরএম। দেখো এটার মধ্যে পরিবর্তন হয়ে গেছে, দেখছো? জি স্যার। তারপরে যদি আমরা এটাকে আবার চেঞ্জ করি আরো 0.5, তাহলে দেখবে এটা একেবারে ঘিনি হয়ে গেছে, দেখছো? এখন তা সুন্দর লাগছে। এখন আরো সুন্দর লাগতেছে না? তো আমরা এই জায়গাতে চাইলে বানাইতে পারি কিছু গ্লোবাল সিএসএস। লিখলাম যে প্রোগ্রেস বার #স্টাইল #এসএন দিয়ে ধরো যে এটা বানাইলাম, এলজি দিয়ে আরেকটা বানাইলাম, আমাদের ইচ্ছে। এলজি বলতে ধরো যে এটাতে 1.5 দিয়ে দিলাম, ও এটা কিন্তু আরেকটা স্টাইল দিছে, দেখছো? জি স্যার। তো এটার মধ্যে যদি আমরা 1 দিই, এগুলো আমরা জাস্ট সিএসএস একটু বানাইলে এটা আর একটু বড় হয়েছে, বুঝলে? বুঝে আসছে? তো এখন এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের উপর কাজ করে যে আমরা কিভাবে এটা ব্যবহার করি, বুঝছেন? তো জাস্ট রিলোড দিলাম, এরপর এটা আমরা করে ফেলি, কিন্তু দেখো যে এটার সাথে এটা লেগে আছে, তাই না? তো এটা যাতে লেগে না থাকে এজন্য আমরা কি করব, প্রত্যেকটা কলামের সাথে আমরা কি দিয়ে দেব, mb#2 0.5 আরএম ফাঁকা রাখি। জাস্ট রিলোড দিলাম, এই যে মোটামুটি একটু ফাঁকা হয়ে গেল। এরপর একটা পিএইচপি ডেভেলপমেন্ট আমরা দেই, এই জিনিসটা আমি জাস্ট কপি করে ফেললাম, কন্ট্রোল ডি। ওকে, তো এই যে কি ছিল, শুধু প্রোগ্রেস পিএইচপি ডেভেলপমেন্ট কাট করলাম, কাট করে এতে দিয়ে দিলাম পিএইচপি। তো পিএইচপি সব বড় হাতের দেই, এইচপি। ওকে, এখন আমরা কি করলাম, এই ফোরটাকে কেটে দিলাম, কারণ যেহেতু আমরা অলরেডি ইউজ করছি। এটার মধ্যে আমরা দিলাম যে সাপোজ তোমরা নতুন অবস্থাতে দিলে 75%, না আমি আর এই যে এটা লিখলাম না 75%, ওটা জাস্ট দেখানোর জন্য করছিলাম। এখন যদি আমরা আমাদের পারে যে রিলোড দেই তাহলে এটা চলে আসছে, দুটোটাই একই কালার, দেখতে ভালো লাগে না স্যার। হ্যাঁ স্যার। তা আমরা দিয়ে দিচ্ছি একটু অন্য কালার, তা আমরা দিয়ে দিলাম এটা কি বিজি ওয়ার্নিং, হলুদ কালার দিয়ে দিলাম, রিলোড দিলাম ব্যাকগ্রাউন্ড কালার ওয়ার্নিং। বুঝলেন না? পারবো কিনা? জি স্যার। এরপরটাও আমরা সেম ভাবে দিয়ে দিতে পারি, জাস্ট এতটুকু পার্ট আমি আবার কপি পেস্ট করলাম, কন্ট্রোল ডি। আমি জাস্ট এই যে থেকে ফটোগ্রাফি লেখাটাই শুধু কাট করলাম, এটাতে পেস্ট করে দিলাম, আর এই জায়গার এটাকে ডিলিট করে দিলাম। ওকে, তো ফটোগ্রাফিতে আমি দিলাম সাপোজ আমি ফটোগ্রাফিতে 80% দিলাম, এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম সাপোজ 3। ওকে, তো আমি যদি এটাকে রিলোড দেই, তাই না? এখন আমি ব্র্যান্ডিং এ গেলাম, তো আমরা কি করব, এই ফটোগ্রাফিটারে আবার কপি পেস্ট করব, কন্ট্রোল ডি, কারণ হচ্ছে ব্র্যান্ডিং লেখাটা কাট করলাম, কাট করে যেতে পেস্ট। ওকে, সেভ করলাম, সেভ করার পর সাপোজ ব্র্যান্ডিং এ 90%, ঠিক আছে, আমি ব্র্যান্ডিং এ জাস্ট দিয়ে দিলাম ডেঞ্জার, একবারে ডেঞ্জার লেভেলের কাজ। ওকে, জাস্ট এটাকে রিলোড দিলাম, লাল কালার চলে আসবে, তাই না? এইভাবে আমরা প্রত্যেকটা করে ফেলব, ঠিক আছে? সেম হচ্ছে মার্কেটিং, পারবো না আমরা? ইনশাআল্লাহ। তো তোমাদের এই ব্রেকে এই পর্যন্ত কমপ্লিট করতে হবে, ঠিক আছে? কোড কিন্তু অত অল্প কোড, আগে কপি পেস্ট, এরপরে আমরা এই যে এই নিচের কার্ডটা বানানো শিখব, ক্লিয়ার? ওকে, আমরা ব্রেকে গেলাম, ব্রেকের পর ফিরে ফটোগ্রাফি কত পার্সেন্ট? 80%। ফটোগ্রাফিতে ভাই 110%
না ভাই এত পারি না ফটোগ্রাফ। তাহলে ফটোগ্রাফারদের করে না, ফটোগ্রাফারদের আপনার রেসপেক্ট করা উচিত। কিছুই পারি না, খালি ক্যামেরাতে ক্লিক করতে পারি। ওটাই তো ফটোগ্রাফার নেই আর কি। ক্যামেরাতে ক্লিক করা পারো? অনেক কিছু পারো। জি স্যার। ডিএসএলআর কি লোডে দিবে, লোডিং এসেছে না, ইয়ের পার্ট তো আসি না। কে কোড করতেছে? ফাহিম জি স্যার। শেষ করা? স্যার আমরা যদি স্যার কন্টাক্ট মি নাও এর এই যে ফর্ম পার্টে যদি স্যার কিছু লিখে দেই তাহলে কি ওটা যাবে কারো কাছে? কতদিনেরটা কি শেষ করো না? এই যে মাই সার্ভিস ভিউ অল করছি স্যার, আমি অন্যটাই করে রাখি স্যার। এই যে কোড স্যার, এই যে এটা লিখলেই হয়ে যাবে। এটা স্যার পেস্ট করে দিন। আসসালামু আলাইকুম স্যার। এই যে এটাই স্যার করছি, এই যে এটা স্যার, হ্যাঁ এটা স্যার করা আছে। আচ্ছা ঠিক আছে, করে ফেলবো ওয়ান বাই ওয়ান। ঠিক আমি আছে স্যার ওইটা এখানে পাস্ট করে দিলেই স্যার হয়ে যাবে। হ্যাঁ, রিপ্লেস করে দিলে হবে। তো কে জানে কি কোশ্চেনটা করলা? আর এমডি ইমরান ভাই জিজ্ঞাসা ভাই স্যার, হ্যাঁ বলো, কে বলো। কন্টাক্ট মি পার্টে স্যার এখন যদি কেউ মেসেজ দেয় তাহলে কি স্যার আমরা দেখতে পারবো কিনা, না, মানে ইমেল আসবে কিনা? সার্ভারের সাথে তো কানেক্টেড করিনি, ইমেল সার্ভারের সাথে কানেক্টেড করছি না স্যার। না স্যার, ওইটা তো হচ্ছে আমাদের শুধু ডিজাইন পার্ট। আমরা যখন টুকটাক পিএইচপি পারবো, পিএইচপি প্রথম সাইডের ক্লাসেই হচ্ছে গিয়ে এই ইমেল সার্ভার কিভাবে অ্যাড করা। স্যার এই পিএইচপি কবে থেকে শুরু করব আমরা? আমরা এই পিএইচপি শুরু করব 26 নম্বর ক্লাস থেকে। এই ওকে, আচ্ছা এসান আসেনি না? আসান না স্যার, ও বাসায় গেছিল। স্যার বাসা আপনি থেকে আমার আর কত আগে অ্যাকসেপ্ট করলেন? আপনি এত লেট করলেন মনে হয়। লেট করি নাই, লেটটা হচ্ছে এই জায়গাতে বাসায় একটা কাজ করে গেছি। আচ্ছা স্যার আমিও তাই ভাবতেছি, আমারও তো আপনি অ্যাকসেপ্ট করছেন। হ্যাঁ, ওই টাইমে বলবো, ওই সময় আর কি ওই যে রুম ঝাড়ু দেয় তো। যাই হোক, আমরা আমাদের কাজে চলে আসি। বাসাতে থাকলে এক ব্যাপার, অফিসে থাকলে আরেক ব্যাপার, এটা হচ্ছে ওকে। তো আমরা মোটামুটি এতটুকু পার্ট বুঝলাম, এটা হচ্ছে বড় বিষয়। এখন হচ্ছে আমরা মাই সার্ভিস, এটার মধ্যে কার্ডের ব্যবহারটা দেখবো, তাই তো? তো আমরা নরমালি এগুলাকে বলি কার্ড। মানে এটা যদি আমরা ডাবল3 স্কুলেও দেখি, যদি তুমি কার্ড লিখে সার্চ করো তাহলে দেখবে তোমার হচ্ছে ডাবল3 স্কুল সেট একবার প্রথম দিকে থাকে। ওকে, এবং কম্পোনেন্ট অনুযায়ী বুটস্ট্র্যাপ নিজেও কি কিছু কার্ড তৈরি করে রাখছে। ওকে, তো আমরা এখন একটু কার্ডের স্ট্রাকচারটা দেখব। আমাদের কার্ডের স্ট্রাকচার, প্রোগ্রেসের স্ট্রাকচারটা আমাদেরকে আমরা দেখলাম। দেন হচ্ছে আমরা কার্ডের স্ট্রাকচারটা ওপেন করে রাখলাম। তো এখানে আমরা সর্বপ্রথম বেসিক একটা কার্ড দেখবো, যেটা আমাদের ম্যাক্সিমাম ওয়েবসাইটে আছে, তাই না? আমরা এই পর্যন্ত যতগুলো এক্সামের জন্য টেমপ্লেট দিচ্ছি এরকম পাইছি না? ইমেজ, জি স্যার। তারপর হচ্ছে কার্ড টাইটেল, তারপর হচ্ছে হালকা একটু টেক্সট, তারপর হচ্ছে লিংক বা বাটন, তাই না? জি স্যার। এটা আছে, আমরা কপি পেস্ট করে নিয়েও দেখতে পারি চাইলে, বাট আমরা যদি যে স্ট্রাকচার দেখি তার মানে হচ্ছে ফার্স্টে কার্ড, তারপরে ভিতরে যে ইমেজটা দিছে ওটার নাম দিছে কি কার্ড ইমেজ টপ, তারপরে এটার ভিতরে রাখছে সে কার্ড বডি। ওই কার্ড বডির ভিতরে যে ছোট একটা হেডিং দেখলাম সেটাই সে H5 এর মধ্যে রাখছে, নাম দিছে কি কার্ড টাইটেল। তারপর আমরা যে পি টেক্সটটা দেখলাম, এই যে এই টেক্সটটা, এটা হচ্ছে কি কার্ড টেক্সট। তারপরে যে এই ট্যাগটা দেখতেছি সেটা হচ্ছে সে পার্ট। ওকে, স্যার এটা কপি করলে কাজ শেষ নাকি? হ্যাঁ কাজ শেষ, শুধু ইমেজের লিংকটা বসালে এটার মতো কাজ। ওকে, দেন হচ্ছে এই জায়গাতে লেখা আছে কার্ড বডি। ওকে,
তারপরে আমরা যদি দেখি আমাদের মূলত লাগবে এটা, তাই না? আমাদের লাগবে কার্ড বডি, কার্ড টাইটেল বলতে হচ্ছে আমরা যদি আমাদের আইকনটা কার্ড টাইটেলে রাখি তাহলে কার্ড টাইটেল, দেন হচ্ছে S6 এর মধ্যে একটা ছোট সাবটাইটেল দিছে, কার্ড সাবটাইটেল দিছে, যদিও আমাদের এটা অত ইউজের দরকার নেই। তারপরে পি ট্যাগ আছে আর ছোট বাটনের জন্য লিংক দিয়ে দিছে। ওকে, দিছে লিংক, কার্ড লিংক। তো এইভাবে বিভিন্ন ধরনের শুধু ইমেজ আর টেক্সটের জন্য এই যে কার্ড বডি, কার্ড টেক্সট, কার্ড ইমেজ টপ। ওকে, তারপর হচ্ছে এই জায়গাতে আমরা চাইলে লিস্ট গ্রুপ ইউজ করতে পারি। লিস্ট গ্রুপ ফ্ল্যাশ, ফ্ল্যাশ মানে হচ্ছে এই মাথা থেকে এই মাথা ডেটা চলে আসবে, যে ডিপ ইয়া আছে বর্ডারটা দেখে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা যেটা কার্ড হেডার, আমরা এই জায়গা থেকে আবার একটা হেডার পেলাম, তাই না? তো ফিচার, এটা হচ্ছে কি হেডার, যে কার্ড হেডার, তার নিচে হচ্ছে যে লিস্ট। এভাবে বিভিন্ন স্টাইল আছে। ওকে, কিচেন সিঙ্ক, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সময় লাগে, সেটা হচ্ছে সার্ভিসের বিভিন্ন লিস্টিং করার জন্য, ইমেজও লাগে, সাবটাইটেলও লাগে, লিস্ট। এবং এটার ইউজ কিন্তু অলরেডি বুটস্ট্র্যাপে মানে ইবিদাতে ইউজ করা আছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। হেডার ফুটারও আছে, কার্ডের হেডার এন্ড ফুটার আছে, যে কার্ড হেডার, কার্ড বডি এন্ড কার্ড ফুটার। ওকে, আমি যদি নিচের দিকে যাই, ওকে, এই কার্ড হেডার, কার্ড বডি, কার্ড ফুটার। তো আমরা শর্ট ফার্স্টে যেটা লিখতে পারি এই জায়গায় কার্ডের স্ট্রাকচারের মধ্যে, শর্ট ফার্স্ট হচ্ছে কার্ড, তার ভিতরে প্যারেন্ট চাইল্ড গুলো কি হবে, কার্ড হেডার, কার্ড বডি, কার্ড ফুটার, তাই না? আর ইমেজের জন্য এর আগে আমরা কি দেখলাম, এটা হেডারের আগে কার্ড আইএমজি ডেস্কটপ, তাই তো? ওকে, আমরা কি কি জিনিস দেখলাম আরো, বেশ এই হচ্ছে বিষয়। এটাতে বিভিন্ন স্টাইল দেখছো, সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো জাস্ট কপি পেস্ট করলেই হয়ে যায়। এগুলা দেখবা ওয়ান বাই ওয়ান। আমি জাস্ট আরেকটা জিনিস দেখবো, যে এরকম আমরা চাইলে ন্যাপফিল ইউজ করতে পারি, ক্লিক করলে এগুলা কাজ করবে, ঠিক আছে? জাস্ট তাতে একটা দামি দেওয়া রাখছি। ওকে, তারপরে ইমেজ ক্যাপস, যেটা এরকম বড় ইমেজ, ছোট টাইটেল, এগুলা কি বিভিন্ন ব্লগে থাকে, তাই না? ব্লগে থাকে। তারপর হচ্ছে ইমেজ ওভারলে, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমাদের লাগবে, ঠিক আছে? একটা ইমেজের উপরে আমরা ওভারলে করছি না, করছি কিনা? হ্যালো, স্যার করছি। স্যার রাইট। সো এই ইমেজ ওভারলেটা কি আমরা এখন এটার ওর স্ট্রাকচারটা যদি আমরা ইউজ করি তাহলেই হয়ে যাবে। এটা দেখো যে কার্ড ইমেজ ওভারলে, কার্ডের ভিতরে কার্ড ইমেজ ওভারলে কাজ করবে। ওকে, কারণ হচ্ছে কার্ড ইমেজ, এটার মধ্যে যে ইমেজটা পিছনে সেটার নাম কি দিছে, কার্ড। এটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে করতে হবে? হ্যাঁ, অনেকটা ব্যাকগ্রাউন্ড ইমেজের মতো, ঠিক আছে? তারপরে এই জিনিসটা আমরা অহরহ দেখি বিভিন্ন কি যে নিউজ পোর্টাল গুলো আছে সেটার মধ্যে, তাই না? ইমেজ থাকে আর সাথে কি এই পাশে হেডিং, তারপর হচ্ছে টেক্সট, কত মিনিট আগে পোস্ট করছে, এগুলা, তাই না? বানানোই আছে, তো আমাদের ব্যবহার করাটা জানতে হবে। এরপরে যদি আমরা আরেকটা দেখি যে বর্ডার বিভিন্ন স্টাইল আছে, আরেকটা দেখো এই যে এরকম লিস্ট থাকে না, তো এরকম লিস্ট গুলো ব্যবহার করার জন্য কি আমরা এই কার্ড টেক্সট ইউজ করতে পারি। নাম কি, কার্ড টেক্সট।
ক্লিয়ার? দেন হচ্ছে কার্ড গ্রুপ, এগুলো হচ্ছে কার্ড গ্রুপের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। ইমেজ আছে, কার্ড টাইটেল, কার্ড টেক্সট, তারপর হচ্ছে নিচে ফুটার, তাই না? তার মধ্যে সে কি করছে টেক্সট। ওকে, তো এরকম বিভিন্ন ইউজ আছে আমরা দেখতে পারি। এটা হচ্ছে কার্ড ডেক, ডেকের মধ্যে এরকম ফাঁকা ফাঁকা থাকে। ওকে, দেখছো এরকম ফাঁকা। তারপর হচ্ছে গ্রিড কার্ড, ঠিক আছে? গ্রিড অনুযায়ী কাজ করবে, অলরেডি এটা আমরা ব্যবহার করে ফেলছি, তাই না? যদি কি প্রোগ্রেসের জন্য ইউজ করছি। ওকে, এবং এই যে আমরা রো কলস খেয়াল আছে, আমরা যে 2টা 3টা করে চাইলে এগুলা সেটআপ দিতে পারি। অনেকগুলো কার্ড বানায় এই কার্ডগুলো এই কল দিয়ে কল করে ব্যবহার করি। রো কলস এরকম দেওয়া আছে। দেন হচ্ছে আমরা মূলত যেটা দেখানোর জন্য এই যে কলাম, এটা কার্ড কলাম, এটা অহরহ বিভিন্ন গ্যালারিতে এখন বর্তমানে সবচেয়ে হট হিট। ওকে, নাম হচ্ছে কি কার্ড কলাম। কার্ড কলামস দেখছো যে একসাথে, এটা কিন্তু ই বিদ্যাতে ইউজ করে। এখন ই বিদ্যাতে 2টা কোর্স আছে বিধায় কি বুঝে যাইতেছে, যখন 5-6টা বা 10-12টা থাকবে তখন বুঝে যাবে। বুঝে আসছে? এটাই হচ্ছে বিষয় যে কার্ড কলামস এগুলার ব্যবহার আছে, নিচে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, মানে কিভাবে ব্যবহার করতে হয় কার্ড কলামসের আমরা এই জিনিসগুলো দেওয়া আছে। ওকে, বুঝে আসছে? স্যার বিভিন্ন সাইটে আছে যে কয়েকটা স্যার আর কি কার্ড ধরেন একটার পিছনে একটা ক্লিক করে স্যার ওইগুলা ঘুরান দেয় স্যার আসে। ওগুলো একটু স্যার অ্যানিমেটেড, বিভিন্ন মুভি সাইটে যেমন হ্যাঁ স্যার দেখছি। ওগুলো হচ্ছে একটু অ্যানিমেটেড, ঠিক আছে? ওগুলো আমরা আস্তে আস্তে ডেভেলপ করব। ফার্স্টে বেসিক গুলো আমাদের অনেক ভালোভাবে জানতে হবে। আর ওগুলা কাজ হচ্ছে অল্প অল্প কিছু সিএসএস আছে, সেটা একটু ভালোভাবে বুঝে নিলে শেষ। ক্লিয়ার? বাট আমাদের বেস গুলা একেবারে স্ট্রং ভাবে ব্যবহার করতে হবে। সো আমরা আমাদের বেসিক কার্ডটা নিয়ে যাব, ঠিক আছে? বেসিক কার্ড বলতে আমাদের যেটা দরকার প্রাথমিক অবস্থাতে সেটা হচ্ছে এই যে এটা। সো আমরা নিজেরাই লিখে নিতে পারি, তাহলে বোধহয় আমাদের বেশি ভালো হবে, তাই না? তো আমরা এই যে কাজটা করব, আমরা চলে গেলাম আমাদের সার্ভিস পার্টের ভিতরে। সবার ফার্স্টে আমাদের কি করতে হবে, কার্ড একটা ক্লাস নিতে হবে। ওকে, এটার মধ্যে আমরা ক্লাস দিলাম, ক্লাস ইকুয়াল কার্ড। ওকে, এই কার্ডের ভিতরে আমরা কি করতে পারি, এই জিনিসগুলো সব কার্ড করে ঢুকাই দিই। ওকে, যদি আমরা সেভ করে জাস্ট রিলোড দেই, আমাদের চিরসবুজ নাই, তাই তো? আচ্ছা, আমরা এই যে কার্ডটা বুঝতে পারতেছি না এটার মধ্যে কি কি প্রপার্টি আছে, তবে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, এটা সার্ভিস যেহেতু আমাদের কি ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ ইউজ করব, আমি আপাতত একটা ক্লাস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম বিসি ড্যাশ মার্জিন, তাহলে আমাদের পুরোটা ভালোভাবে বুঝতে পারবে। চললাম। এবং মজার বিষয় হচ্ছে এটার মধ্যে কিন্তু একটা ইয়ে আছে, বর্ডার আছে, এবং এটা কিন্তু একটা ডিফল্ট কালার ধরে রাখছে, দেখছো হোয়াইট কালার। আমরা যদি এই কার্ডের মধ্যে সাপোজ লিখে দিতাম বিজি ট্রান্সপারেন্ট, হলুদ পাইতো আর কি, তাহলে কি শুধু এটার মধ্যে যে আরেকটা বর্ডার আছে সেটা বুঝে যাচ্ছে। এই যে দেখছো বর্ডার, ট্রান্সপারেন্ট বর্ডার। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড যা থাকবে ওইটার উপরে দিয়ে সে একটা হালকা কালার দিবে। ক্লিয়ার? চললাম। এখন আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার, আমাদেরটা তো এই যে ভালো স্পেস আছে, কিন্তু এই কার্ডের কি কোনো কি প্যাডিং আছে? আমরা যদি তার প্রপার্টি দেখতে চাই কার্ডের, এই দেখো কার্ডের মধ্যে দেওয়া আছে কি রিলেটিভ ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স সিলেকশন কলাম, মিনিমাম উইথ 0, তারপর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ক্লিপ, বর্ডার, দেন হচ্ছে কি বর্ডার রেডিয়াস। এটাতে আমরা কোথাও কি প্যাডিং দেখতেছি? কোনো প্যাডিং নেই, স্যার এটা নিজস্ব কোনো প্যাডিং নেই।
প্যাডিং আছে কার, হেডারের আছে, ফুটারের আছে, আর হচ্ছে কার বডি, মানে কার্ড হেডার, কার্ড ফুটার, কার্ড বডি। তো আমরা কার্ড বডিটা নিয়ে নিই এটার ভিতরে, ঠিক আছে? এটা ডিপ নিলাম এবং এই ক্লোজিংটা করব এই ডিপের ক্লোজিং এর সাথে, তাই না? তো এটার নাম আমরা দিলাম ক্লাস ইকুয়াল কার্ড বডি। সেভ যদি দেই কার্ড বডি চলে আসবে। কিন্তু কার্ড বডির কি নিজস্ব কোনো কালার আছে? ব্যাকগ্রাউন্ড কালার নাই। এই দেখো কার্ডের কিন্তু নিজস্ব কালার ছিল হোয়াইট। এই দেখো যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড কালার পাইছি, দেখছো হোয়াইট জি স্যার। দেখা যায়। কিন্তু কার্ড বডিতে যখন আমরা ক্লিক করব দেখবে যে এটার নিজস্ব কোনো কালার নেই, শুধু কি আছে প্যাডিং দেওয়া আছে, দেখছো? দেখ দেন হচ্ছে কি মিনিমাম হাইট 1 পিক্সেল আর হচ্ছে কি প্যাডিং দেওয়া আছে। ওকে, তো আমরা প্যাডিং পাইলাম, আমাদের প্যাডিংটা আরো বড় দরকার, তাই তো? তো এই যে 1.25 দেওয়া, তো আমরা এই যে প্যাডিংটা বাড়াই, তো পি দিলাম কত 4, দেখি এটা কত হয়। ও 4 তো হবে দেড়, তাই না? তো আমরা 5, ওকে চলে আসছে, বুঝলো না পুরোটা? জি স্যার। এখন হচ্ছে আমাদের এই যে ভিতরে যে কন্টেন্টটা আসছে বা যেটার নাম আমরা বলতে পারি যে আইকন, আইকনটা আমাদের চেঞ্জ করতে হবে। আইকনের জন্য আমরা যে কাজটা করব, আমরা চাইলে h1 ট্যাগের মধ্যে আইকনটা রাখতে পারি। ওকে, তো এই জন্য আমি জাস্ট যেটা ইউজ করলাম p ট্যাগ। স্যার স্প্যান নিলে তো হবে না? হ্যাঁ স্পেন নিলেও হবে, আমরা এই যেটা h1 দিলেও হবে। ওকে, স্পেন দিয়ে ক্লাস h1 দিবা বা p ট্যাগ দিয়ে h1, অথবা h1 দিলেই ভালো, তাহলে আমাদের খুব কম লাগবে, ক্লাস লেখা লাগবে। বড় হইলো? বেশি বড় হয়ে গেছে? বেশি বড় না? আরেকটু স্যার H2 বা 3 দিলে হবে। দিলে হতে পারে। সেভ করার পর চলে। জি স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ, এরপর আমরা দেখবো যে এটার মধ্যে ফাঁকা কতটুকু ছিল। এরকম ফাঁকা মোটামুটি একটু বড়ই ফাঁকা, তো এটা আরেকটু বড় ফাঁকা দিতে হবে, কারণ এটা কি ডিফল্ট ছেড়ে রাখছে কত 0.5, তাই না? এই দেখো আমি এটাকে ধরলাম, দেখছো কত বটম 0.5, তো আমাদের 1 হলেই হয়। তার মানে আমরা এই যে দিলাম এমবি মার্জিন বটম প্লাস এমবি। ওকে, দেন এই ক্লাসের মধ্যে আমাদের কি কি দিতে হবে? সব আপার কেস থাকতে হবে, তাই না? তো আমরা কি দেব? টেক্সট আপার। সেভ করলাম, সেভ করার পর যদি আমরা রিভিউ দিই তাহলে এটাও কি সব আপার কেস, কিন্তু কোডটা একটু বেশি বড় হয়ে গেল, তাই না? লেখাটা স্যার ছোট করতে হবে। হ্যাঁ একটু ছোট করতে হবে। তো আমরা এটাতে কি ইউজ করছিলাম? h3, তো আমরা এটা চেঞ্জ করে h5 দিই, 5 ওকে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটার নিচে যে ফাঁকাটা আছে সেটা আমাদের বাড়াইতে হবে, তার মানে এটাও কি mp3 দিলেই হয়ে যাবে, তাই না? ওকে, চলে না আরো পরে দিব? কোড দিলে বোধহয় পারফেক্ট, তাই না? কথা বলো নাকি বুঝতেছো না? জি স্যার ফোর বুঝতেছি। দেন স্যার। 4 দেন স্যার, 4 দিলে ঠিক আছে। এবার এখন ঠিক হচ্ছে আছে। টেক্সট, টেক্সট তো ঠিকই আছে, টেক্সটের মধ্যে কি কোনো পরিবর্তন আছে? নিচে দেখো একটু ফাঁকা আছে, তাই না? আমাদেরও তো নিচে একটু ফাঁকা বেশি আছে, নাকি আরো দরকার? ফাঁকা তো ঠিকই আছে স্যার। টাকা ঠিক আছে স্যার। এখন দেখো যে এটারও কিন্তু বর্ডারে এই যে রেডিয়াস আছে, দেখছো অল্প ছোট কার্ডের মধ্যে, দেখছো কার্ডের এগুলো হচ্ছে কি ডিফল্ট কার্ডের। এটা আমরা যদি দেখি
দেখো যে কার্ডের রেডিয়াস আছে 2.5 হ্যাঁ 0.25 এটা হচ্ছে বিষয়। সো আমাদের প্রথমটা ডান। ওকে, যেহেতু ডান হয়ে গেল, তো আমরা একটা কাজ করতে পারি, এই জিনিসগুলোই কি কপি পেস্ট মারতে হবে, এগুলো তোমরা করে ফেলো। আমরা আজানের উত্তর দিই। বুঝলো? আমাদের মোটামুটি কিন্তু কাজ শেষ। এখন হচ্ছে আমাদের এখন আউটপুটটা নিয়ে আসতে, যেহেতু আমার ক্লাসে এতগুলা ক্লাস মনে রাখুন কেমন? ক্লাস এত ক্লাস মনে রাখুন কিভাবে স্যার? এই যে এমবি, তারপরে এটা চিন্তা করো, এটা শুরু করার আগে চিন্তা করছিলে এত HTML কেমনে মনে রাখবো, তারপরে HTML চিন্তা করছে যে অল্প কয়েকটা, এরপরে চিন্তা করছে এত CSS কেমনে মনে রাখবো। এখন হচ্ছে কি, এখন এতগুলা ক্লাস, কোনো সমস্যা নাই, মনে রাখতে হবে কি একেবারে সহজ। আমরা মুখ দিয়ে যেটা উচ্চারণ করব সেটার সাথে মিল আছে। ঠিক আছে, ডোন্ট বি প্যানিক, মানে প্যানিক তৈরি করার কিছু নাই এবং ভয় পাওয়ার কিছু নাই। চললাম তো সবসময় মনে রাখবো যেটা আমরা কি নামে ডাকি, যেমন আমার এইগুলো সব আপার কেস করতে হবে, তো কি হবে টেক্সট আপার কেস। আমি এই টেক্সটটারে কি করতে চাই, লেফটে দিতে চাই, টেক্সট লেফট, টেক্সট রাইট, ঠিক আছে, টেক্সট টপ, ঠিক আছে, টপ তো নাই তাই না, সেন্টার আছে, টেক্সট সেন্টার। আস্তে আস্তে এগুলো ওই 1-2 দিনে হবে। আমি এত তাড়াতাড়ি এতগুলো মুখস্থ করছি, আমি বুটস্ট্র্যাপ ইউজ করে কত বছর ধরে তুমি জানো? হ্যাঁ স্যার বলেন। আমি ইউজ করি 2014 সাল থেকে। 6 বছর। ওকে, তো 2014 সাল, আমার 6 বছর। তো এই কারণে আমার আরো বেশি মুখস্থ, এবং নতুন কিছু আসলে আমার তাড়াতাড়ি মুখস্থ হয়। কারণ কি, নতুন চেঞ্জ হলে কি 10-12টা বা 20টাই হইতে পারে, মুখস্থ করতে কি আর বেশি সময় লাগে? তো প্রথম অবস্থাতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে যখন 3.31 থেকে 4.1 এ গেছে, তখন অনেক কিছু চেঞ্জ, হায় হায় আবার নতুন করে মুখস্থ করো। ঠিক আছে, রেগুলার এই করতে করতে স্যার মাথার মধ্যে গাইতে দেবো স্যার। করতে পারবে এটা। তুমি কি মনে করছো এই এক সপ্তাহে তুমি অনেকগুলো মুখস্থ করতে পারবা? এই জন্য না আমি স্যার। কি করি, তোমাদের বারবার ডকুমেন্টেশনে নিয়ে যেতেছি, তোমার যাতে মনে থাকে যে ও আচ্ছা এই ডকুমেন্টেশন এরকম কিছু একটা আছে, তাই ডকুমেন্টেশন তো বললাম। ক্লাস মনে স্যার আসতেছে না, নো প্রবলেম, মনে রাখতে হবে ডকুমেন্টেশনের কোন ইন্ডেক্সে কই কি আছে সেটা মনে রাখা দরকার। ওকে, হ্যালো স্যার। হ্যাঁ কে? স্যার আমি ইমন। হ্যাঁ ইমন বলো। স্যার আমরা ওই যে আইকনের ওখানে যে আগে হ্যালো মানে H3 নিয়ে নিলাম, সরি H2 নিয়ে নিলাম, আমরা ওইখানে ক্লাস না দিয়ে কি মানে যে আইকনের যে ক্লাস আছে ওইখানে কি আমরা MB3 দিতে পারতাম না? এটা ব্যাড হ্যাবিট। এটা কি? আপনার যে ওকে, এই জায়গাতে দিলে কাজ করবে, কিন্তু সব সময় ফন্ট অসমে কাজ করে না, কিছু কিছু আইকনে ভেজাল করে, এই কারণে আমরা বাইরেই রাখি।
বুঝতে পারলাম? জি স্যার। কারণ ফন্ট অসম কাজ করে কি তার এই ক্লাসগুলোর সাথে। ওকে, তো তারে আমাদের ভেজালে তো রেখা লাভ নেই, দরকার আছে? দরকার নেই। তো এই চাইতে সবচেয়ে বেস্ট হচ্ছে বাইরে রাখা। এই কারণে তো আমি একেবারে প্রথম থেকেই কি করতেছি, স্পেন দিয়ে রাখতেছি। খেয়াল আছে? জি স্যার। অবশ্যই এটার কোনো কারণ আছে। এই মূল কারণটা হচ্ছে আমরা যখন কোনো একটা থিম ডেভেলপমেন্ট করব, সবসময় চেষ্টা করব যত ভেজাল এড়ানো যায়, যত কি স্যার ভেজাল ভেজাল মুক্ত থাকবো স্যার আমরা। এড়ানো যায়। হ্যাঁ, আমি দরকার কি রে ভাই ওইটার মধ্যে, এটার মধ্যে ডিএফএস লাগা দরকার আছে? এটা তো ফন্ট অসমের নিজস্ব প্রপার্টি। তো তার ফন্ট অসমেরটার মধ্যে আমি আবার আলগা মাতগুরি করতে যাই, যদি পরে আরেক ক্যাচাল হয়, এটা দায়ভার কে নিবে পরে? জি স্যার, বুঝতে পারছি? ওদের ঘষা মারতে হবে। হ্যাঁ, একটা যদি আমরা এটার মধ্যে ব্যবহার করে অভ্যাস হয়ে যায়, পরে এটা সারতে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। প্রথম থেকে আমরা প্র্যাকটিস করলাম এখন, বুঝছি ইমন? জি স্যার। জি স্যার। ইমন কিন্তু অনেক ওয়েবসাইট বানাইছে, কিন্তু সমস্যা একটাই, রাস্তাটাই একটু খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা। স্যার জি ভাই স্যার। করতে এখন সুবিধা স্যার, এখন তো স্যার অনেক কিছু অনেক বাইরে বুঝবে, তাড়াতাড়ি পেরে যাবে। সবকিছুই ইজিলি ধরে দেবো সব। ওটা সমস্যা নেই, তোমরাও পারবা। আরো মানে আরো তো ইনশাল্লাহ। প্রায় 30টার মতো ক্লাস আছে, কারণ বুটস্ট্র্যাপ দিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, জি আমরা স্যার। যে থিমটা কাস্টমাইজ করব, তারপরে একটা থিম যে ছোট চাইল্ড থিম কিভাবে কাজ করে সেটা যে দেখাবো, সেগুলো কি সব বুটস্ট্র্যাপের উপর। পিএইচপি তে যে কোডটা দেখাবো সেগুলোও বুটস্ট্র্যাপের টেমপ্লেটের উপর। ওকে, সব টেনশন কিছু নেই। এবং তোমাদের 20 নাম্বার ক্লাসের পর 21 নাম্বার ক্লাসে আমরা সিলেক্ট করে দেব, ঠিক আছে? একটা থিম বের করব, ওই থিমের মধ্যে তোমাদের ভাগ করে দেওয়া হবে। ওকে, ওই থিমগুলো স্যার। তোমাদের কমপ্লিট করতে হবে। স্যার প্র্যাকটিসে দিলে তারপর স্যার আস্তে আস্তে মনে থাকতে পারে। হ্যাঁ, প্র্যাকটিস করলে আস্তে আস্তে এটা অডিট হওয়ার কিছু নেই। তো যাই হোক, এখন আমরা এক কাজ করি, আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করি, হ্যাঁ কি বলো? জি স্যার। তাহলে আমাদের কিছু সুবিধা হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা এই যে যদি ইউজ করতে চাই, তাহলে আমাদের আইডিটাকে আগে ধরতে হবে, তাই না? নাম কি ছিল? সার্ভিস। সার্ভিস। সার্ভিস না সার্ভিস? সার্ভিস স্যার। ওকে, আচ্ছা এটা আমরা নেক্সট ডেতে ইউজ করব, কারণ এটার সাথে আর কিছু মেশআপ আছে। তো আমরা এক্সে কিছু গ্লোবাল সিএসএস আগামী ক্লাসে শিখাবো, ওই সময় লাগবে। ওকে, তো কোনো সমস্যা নেই। এখন কথাটা হচ্ছে আমাদের এটা একটু ট্রান্সপারেন্ট করতে হবে, তাই না? এটার পিছনে একটা কালার দিতে হবে, তাই তো? এখন ট্রান্সপারেন্ট তো কালার আমাদের কাছে নাই, বানাইতে হবে। আমরা কি বানাইছি কোনো ট্রান্সপারেন্ট কালার করে? বানাইনি। তো আমরা একটা গ্লোবাল ট্রান্সপারেন্ট কালার বানাই, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা আমাদের অন্যান্য গুলাতে ব্যবহার করব। তো নাম দিলাম ডট বিজি ট্রান্সপারেন্ট। এটা তো হচ্ছে এতটুকু হচ্ছে কার ক্লাস? আমাদের বুটস্ট্র্যাপের নিজস্ব ক্লাস। তো আমরা এই যেতে দিলাম হ্যাশ হোয়াইট। ওকে, হোয়াইটের ট্রান্সপারেন্ট আমরা হোয়াইট বানাবো, ঠিক আছে? বা আমরা এটাও দিতে পারি বিজি হোয়াইট হ্যাশ 50। ট্রান্সপারেন্ট। আর ট্রান্সপারেন্ট না লিখতে হবে, হ্যাশ 50 দিলে হবে। এটা আমাদের ইচ্ছা। ওকে, তার মানে হচ্ছে কি একটু ট্রান্সপারেন্ট কালার মতো থাকবে। তবে আমার কাছে পছন্দ হচ্ছে এটা, যেটা আমি সবসময় ইউজ করি, ট্রান্সপারেন্ট হোয়াইট। তো এটা নিয়ম হচ্ছে লিখে দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? কি বসাবো আমরা আগে সেট করে নিয়ে আসি। তো এই জায়গাতে দেখো ট্রান্সপারেন্ট আমরা যেটা ইউজ করছি, তুমি যে দেখছো ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে। এটা আগে আমরা হোয়াইটে সিলেক্ট করি, হোয়াইট পর্যন্ত। তারপরে আমরা এই জায়গা থেকে এটা কালার, এটা দাও না মোটামুটি। ওকে, তো আমরা জাস্ট এই জিনিসটা কপি করে নিয়ে যাবো। বুঝে আসছে? তো আমরা ওই জায়গাতে ট্রান্সপারেন্টের জায়গাতে জাস্ট ট্রান্সপারেন্ট হ্যাশ হোয়াইট ইউজ করি, কারণ আমাদের হোয়াইট আর ব্ল্যাক এই দুইটা জিনিস কমন লাগে। তো এটা আমরা বানায় রাখতে পারি। তো এই যে কার্ড, এই যে বিজি ট্রান্সপারেন্ট হোয়াইট সেভ করলাম। যেন হচ্ছে আমরা যদি রিলোড দিই কাজ করতে, তাই না? এখন হচ্ছে আমাদের হোভারের দরকার, তাই তো?
হোভারের মধ্যে বাটনের একটা ক্লাস আছে, আমরা জাস্ট যেটা ইউজ করে জাস্ট টেস্ট। ওকে, নাম হচ্ছে btn ড্যাশ, ঠিক আছে, হচ্ছে আউটলাইন, বলছিলাম প্রাইমারি। প্রাইমারি কালার কি? নীল কালার, রিলোড দিলাম। ওকে, এখন এই জায়গাতে কালারটা আসতেছে না, এর একটা কারণ, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট থাকার কারণে। কি কারণে? ইম্পর্টেন্ট। সাপোজ আমরা যদি এই জায়গা থেকে ইম্পর্টেন্টটা উঠাই দিই, সেভ করলাম, সেভ করার কারণে জাস্ট রিলোডটা দিলে কি বুঝলাম? বুঝে আসছে? স্যার ওই ভেরি ভেরি জটিল। ওকে, সো আমরা কাজ করলেই কাজ হয়ে যাবে। সো আমরা বানাই ফেলবো, ঠিক আছে? তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই পোরশনটা বানায়া এই পোরশনটা নিয়ে একটু কাজ করবা, ঠিক আছে? চেষ্টা করবা। আর এই পোরশনটার জন্য তোমাদের হেল্প লাগবে, যে এই জায়গাতে ইমেজ ওভারলে, এটা ব্যবহার করে কাজটা করার চেষ্টা করবে, ঠিক আছে? এবং সবচেয়ে বড় বিষয়, কার্ড পর্যন্ত যে টিউটোরিয়াল গুলো আছে সেগুলো দেখলে আশা রাখি হয়ে যাবে। চললাম, কারণ এই বিদ্যাতে এটা দেখানো আছে। আর আমরা তো নেক্সট ক্লাস এটা করবোই সবার ফার্স্টে। তাহলে স্যার হ্যাঁ, এই বিদ্যার লেসন করতে থাকবা, কার্ড পর্যন্ত যতগুলো আছে করতে থাকবা, ঠিক আছে? স্যার ওকে, তো ঠিক আছে, আমরা এখন রোল কলে যাই। আপাতত আমরা লাইটটা অফ করলাম, তারপর আমরা শেয়ার